রাধাষ্টমীতে কি 12টার পর অন্নভোগ গ্রহণ করা যাবে? কি কি খাওয়া যাবে রাধাষ্টমীতে? নমস্কার বন্ধুরা, অজানা পুরাণের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। আমরা জানি রাধাষ্টমী ব্রততে দুপুর 12টার পর রাধারানীর অভিষেক করতে হয়। রাধারানীর অভিষেক বা পূজায় আপনারা সকল ধরনের প্রসাদ রাধাকৃষ্ণকে নিবেদন করতে পারবেন, শুধুমাত্র অন্ন ব্যতীত। এবার আসি রাধারানীর ব্রততে আমরা কতক্ষণ উপবাস রাখবো, কি কি প্রসাদ গ্রহণ করতে পারবো, কি কি প্রসাদ গ্রহণ করতে পারবো না। রাধাষ্টমী হলো রাধারানীর আবির্ভাব তিথি। যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি বা আবির্ভাব তিথি হলো জন্মাষ্টমী, তদ্রূপ রাধারানীর আবির্ভাব তিথিটি হলো রাধাষ্টমী। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন আমাদের এই জগতের মঙ্গল কামনার্থে। সেই দিনটিকে স্মরণ করা এবং সম্মান করা এবং রাধারানীর সেবার মাধ্যমে ভগবানের চরণে ভক্তি জানানোর জন্যই আমাদের এই রাধাষ্টমী ব্রতটি নিষ্ঠার সাথে পালন করা অবশ্য কর্তব্য। এখন আমরা জানবো রাধাষ্টমী ব্রতটি আমরা ঠিক কতক্ষণ উপবাস রাখবো। আমাদের অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা যে রাধারানীর আবির্ভাবটি হয়েছিলেন মধ্যাহ্নকালে, অর্থাৎ দুপুরবেলা। তাই অনেকেই মনে করেন যে দুপুর 12টা পর্যন্ত উপবাস ব্রত পালন করলেই হবে, কিন্তু এটি ভুল ধারণা। কারণ জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমীও সম্পূর্ণ দিন ব্রত পালন করতে হবে। অর্ধদিনের কোনো উপবাস নেই। কোথাও কোনো শাস্ত্রে এরূপ বলা হয়নি যে মধ্যাহ্ন বা দুপুর পর্যন্ত ব্রত। মনে রাখবেন, রাধাষ্টমী ব্রত আপনাকে অবশ্যই সম্পূর্ণ দিন উপবাস থাকতে হবে এবং পালন করতে হবে পরের দিন সকাল 9টা 31 মিনিটের পর থেকে 10টা 20 মিনিটের মধ্যে। এখন জানুন রাধাষ্টমীর দিন আপনি কি খাবেন আর কি খাবেন না। রাধাষ্টমী ব্রত জন্মাষ্টমীর মতো কঠিন নয়। এই দিন দুপুরে অভিষেকের পর আপনি অন্ন ব্যতীত প্রসাদ গ্রহণ করতে পারবেন। এদিন রাধারানীকে আমরা অন্ন প্রসাদ দিতে পারবো না। অন্ন ব্যতীত যে কোনো ফল, মিষ্টি, বিভিন্ন রকমের পিঠা, তাল পিঠা, লুচি, হালুয়া, মালপোয়া, ক্ষীর, দুধ, দই, ছানা, মাখন, দধি ইত্যাদি আমরা রাধারানীকে নিবেদন করতে পারবো এবং প্রসাদ হিসেবেও আমরা তা গ্রহণ করতে পারবো। তবে কেউ চাইলে এই দিন নির্জলা উপবাসও করতে পারবেন, এতে কোনো বাধা নেই। এই দিনে রাধারানীর অভিষেকের পর আপনারা ভজন কীর্তন করতে পারেন অথবা রাধারানীর জন্মলীলা আলোচনা করতে পারেন। এই দিন বেশি বেশি হরিনাম জপ করতে পারেন, সাধুগুরু সঙ্গ করতে পারেন, এছাড়াও গীতা পাঠ ও ভাগবতম পাঠ করতে পারেন। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের জানার সুযোগ করে দেবেন। রাধে রাধে।